আমরা বুটের শেষ মুহূর্তে চলে এসেছি। একটু পরে চলবে গণনা। আর আমরা আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ ডিগ্রি কলেজে, ৬ নং চিকনাগুল ইউনিয়নের প্রাণ কেন্দ্র, যেখানে ভোট গণনা একটু পরেই হবে। রেজাল্ট আসবে, আমরা রেজাল্টের আগে অনুভূতিটা জানবো, কারণ দীর্ঘ ১৭ বছর পরে জনগণ ভোট দিতে পেরে অনেক আনন্দিত। আমাদের গ্রামের ৬ নং চিকনাগুল ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান বড় ভাই জাকারিয়া ভাইয়ের মুখ থেকে শুনবো আজকের এই আনন্দ গণমুহূর্ত, ইতিহাসের সাক্ষীটুকু। ধন্যবাদ সাইফুল। আসলে সমগ্র বাংলাদেশে, শুধু আমরা এখানে না, সমগ্র বাংলাদেশে দীর্ঘ ১৭-১৮ বছর মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিল। ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে আপনারা সবাই দেখেছেন, আমি ডামি বা পাতানো সাজানো, যে যাই বলুক না কেন, বিভিন্নভাবে বিশ্লেষণে বিশেষায়িত করা যায়। প্রকৃত অর্থে যে গণতান্ত্রিক চর্চা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই ধরনের কোনো একটি সুযোগ বাংলাদেশের মানুষ আসলে পায় নাই। তো আজকে দীর্ঘদিন পরে মানুষ এই সুযোগটা পেয়ে এই গণতান্ত্রিক পরিবেশে প্রত্যেকের মতামত, তার ভোটটা যে আমানতটা সে প্রয়োগ করতে পারছে, এজন্য প্রত্যেকটি মানুষ আজকে আনন্দিত। এখানে বলে রাখা ভালো, বিগত ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনে আমাদের প্রায় ১৫ থেকে ১৮০০ আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, অনেকে চোখ হারিয়েছেন। তো এই যে এত ত্যাগ প্রাণের বিনিময়ে যে আন্দোলনের ফসল, শুধুমাত্র এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন কারাবরণ করেছেন। তিনি এই শুধু আজকের যে আয়োজন, এই আয়োজনটাকে সফল এবং এই ধরনের একটি উৎসব মুখর আয়োজন হবার জন্যই তিনি আসলে দীর্ঘ লড়াই সংগ্রাম করে গিয়েছেন। আমাদের জাতীয়তাবাদী দলের অনেক ভাইয়েরা প্রাণ দিয়েছেন, অনেকেই কারাবরণ করেছেন, অনেকেই গুম নামক কারাগারে দীর্ঘদিন বন্দী থেকেছেন। তো আজকে মানুষ উন্মুক্ত পরিবেশে ভোট দিতে পারছে, এই জন্য সবাই উৎফুল্ল। আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, যেহেতু এই দলটি বাংলাদেশের গণমানুষের প্রাণের দল, এজন্য আমরা প্রত্যেকটা একদম নতুন ভোটার থেকে শুরু করে যারা দীর্ঘ ১৮ বছর বেশ কিছু ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল, সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ধানের শীষের প্রতীকে তারা তাদের ভোট দিতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত, আনন্দিত। তবে আমরা আশা করব শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই নয়, সেই সাথে গণতান্ত্রিক চর্চায় যারা রয়েছেন, আরো বিভিন্ন দল রয়েছেন এখানে, তো প্রত্যেক দলেরই এখানে স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট হয়েছে, অত্যন্ত সুন্দরভাবে। কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো অনিয়ম আমরা এখন পর্যন্ত দেখতে পারি নাই। ইনশাআল্লাহ এই তো আর সামান্য কিছুক্ষণ পরেই হয়তো গণনা শুরু হবে। আমরা আশা করছি এই গণনার পরে আমরা একটি সুষ্ঠু সুন্দর যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের ফলাফলটা পাবো। অসংখ্য ধন্যবাদ সাইফুল আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আমার সকল ভাইয়েরা এখানে জাতীয়তাবাদী দলের আদর্শিত সকল ভাইয়েরা এখানে, ওনারা দীর্ঘ পরিশ্রম, শুধুমাত্র এই যে উৎসব, এই উৎসবের জন্যই দীর্ঘ 18 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং এত ত্যাগ ওনারা করেছেন। ধন্যবাদ। ধন্যবাদ বড় ভাই। আমরা চাই এই দেশ এগিয়ে যাক, যার হাতেই উঠুক বাংলাদেশের দায়িত্ব, যাতে এই দায়িত্বটা পেয়ে বাংলাদেশকে একটি সুন্দর পৃথিবীর অন্যান্য দেশের মতো গড়ে তুলুক, এই প্রত্যাশা রেখে আমরা সিলেট ৪ আসনের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জনতাপুরের জনগণ আরও বেশি আশাবাদী। এখানে ইনশাআল্লাহ ভালো একজন মানুষ আসবেন, উনার হাত ধরেই আমাদের জনতা গেট থেকে শুরু করে কোম্পানিগঞ্জে বের হয়ে যাবেন, এরকম প্রত্যাশা করে সিলেটি পেজের লাইভটি সবাই শেয়ার করে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভাই সুন্দর।